আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন হচ্ছে বিকালবেলা, আমি বিছানার চাদর বিছিয়ে নিচ্ছি। তো কেন বিছিয়ে নিচ্ছি সেটা আমি পরে বলছি। হঠাৎ করেই জানতে পারলাম যে বাসায় মেহমান আসবে, তাই আমি হচ্ছে এখন তাড়াহুড়ো করে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আয়ন বাবা যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম এখনই এই কাজটা করে ফেলি। ও জেগে থাকলে আমাকে একদমই বেডশিট বিছাতে দিবে না, কারণ উল্টাপাল্টা করে। কটা দিন যে পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা বলতে কোনো কাজই কিন্তু করতে ইচ্ছা করে না। কিন্তু কিছু কিছু সময় আছে, সেটা কাজ না করেও পারা যায় না। তাছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তো সবসময় এলোমেলো করতেই থাকে, আর তখন ওইটা দেখতেও ইচ্ছা করে না, যার কারণে কাজ কিন্তু করতেই হয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। বেলি ফুলগুলো সব শুকাই গেছে, অনেকগুলা ফুল ফুটেছিল। আর এখন কিন্তু বিকালবেলা আয়ন বাবা ঘুমোচ্ছে, তো সেই সুযোগে আমি একটু কাজ শুরু করেছি। আপনারা কেউ পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার এই বেলকনিতে প্রচুর পরিমাণে পাখি আসে, আর এখানে পাখির অনেক শব্দ হয়। সুন্দর একটি বাতাস আসতেছে, কিন্তু ঘরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরম। কে বলতেছে? তো আপনাদেরকে তো আমার বলাই হলো না যে আমার বাসায় আসলে কে আসতেছে। তো আমার বাসায় হচ্ছে আমার ননদ, নন্দাই, ওর 2 মেয়ে, ওরা আসতেছে। তার জন্য রান্নাবান্না এখন তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। তো আমি একা মানুষ যেহেতু, তাই এক এক করে কাটাকাটি করছি আর রান্নাবান্না করতেছি। এখানে হচ্ছে আমি এখন ঢেঁড়স ভাজি করব। কড়াইয়ে তেল দিয়ে একটু রুমে গেছি, আর এসে দেখি কড়াইটা বেশ পুড়ে গেছে। আজকে ভারী কোনো খাবার দাবার রান্না করব না, সবজি জাতীয় খাবারই ওরা বেশি পছন্দ করে। আর যেহেতু জার্নি করে আসতেছে, তাই ভাবছি যে সবজি জাতীয় জিনিসই রান্না করব। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন শুধু নাড়ানাড়ি করতে হবে, এই আর কি, আর রান্না করে নিতে হবে। ঢেঁড়স ভাজিটা কিন্তু করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ঢেঁড়সটা ভাজি করে নেওয়া যায়। আমার শ্বশুরবাড়ির সবাই মাছ, মাংস এসবের থেকে যে নিরামিষ সবজি রান্না করা হয়, এই জাতীয় খাবার ওরা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এটা হতে থাক। আর এদিকে এই যে আরও অনেক ধরনের সবজি নিয়ে বসে গেছি, এগুলো কাটাকাটি করব। এখানে পটল আছে, তারপর চাল কুমড়া আছে, পেঁয়াজ রসুন যা লাগে সব কিছুই কেটে নেব। ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গেছে। এদিকে আয়ন বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর কান্নাকাটি করছে, তাই এখন রান্না অফ। একটু পরে আবার রান্নাবান্না শুরু করব। এখন হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, ওরা আসার আগে ভাত পুরো হয়ে যাবে।
আর এদিকে আয়ন বাবারও ক্ষুধা লাগছে। তো এখানে হচ্ছে চাল কুমড়া, যেটাকে অনেকে জালি কুমড়া বলে, সেটা ভাজি করব। তো সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন হলুদ, লবণ, কাঁচামরিচের ফালি দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি তেলে দিয়ে দেব। এখানে হচ্ছে একটা মাছ তরকারি রান্না করব, মানে সবজি তরকারি, পটল আলু দিয়ে। এখানে মাছটা ভেজে তুলে রেখেছি আমি। এখানে আমার হচ্ছে তরকারিটা রান্না করা শেষ। এখন আমি নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ধরনের শাক নিয়ে বসে গেছি। আর এগুলা হচ্ছে আমার ননদ আসার সময় ওদের নিজেদের ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে আমাদের জন্য আর আমার দেবরের জন্য। এগুলো সবকিছুই কিন্তু অর্গানিক, এতে কোনো সার দেওয়া নেই। আজ আর না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।